আলোচনা করব। তো আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি, যে অধ্যায়টা নিয়ে ক্লাস 9-10 এর বাচ্চারা অনেক বেশি প্যারা খায়। তো আমরা আজকে এই চ্যাপ্টারটা A to Z সকল ম্যাথ সহ শেখার ট্রাই করব। তো চলো শুরু করা যাক। তো আচ্ছা, আমি নিজের পরিচয় আগে দিয়ে নিই। আমি হচ্ছে সাকিব। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফার্মেসিতে পড়াশোনা করতেছি। যাই হোক, এখন আমরা শুরু করি। তো প্রথমে আসি আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত কি। ত্রিকোণমিতি জিনিসটা কি? ত্রিকোণ মানে হইতেছে তিনটা বাহু দ্বারা গঠিত আকৃতির এমন কিছু, যেটা হচ্ছে ত্রিভুজ বলে। তাহলে প্রথম জিনিস হচ্ছে জিনিসটা হইতেছে ত্রিকোণ। ত্রিকোণ এটাকে যদি ত্রিকোণমিতি শব্দটাকে যদি আমরা ভাঙি, আমরা দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে ত্রিকোণ আর একটা হচ্ছে মিতি। ত্রিকোণ মানে হচ্ছে তিনটা বাহু দ্বারা গঠিত আকৃতি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দটার কথা হইতেছে, ত্রিকোণমিতি শব্দটার অর্থ হইতেছে ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্কিত পরিমাপের বিজ্ঞান। তার মানে গণিতের যে শাখায় একটা সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের বাহু এবং কোণের মাঝে সম্পর্কর পরিমাপ করা হয়, তাকে আমরা ত্রিকোণমিতি বলি। ঠিক আছে, এটা হচ্ছে জ্যামিতি এবং পরিমিতির সূত্র প্রয়োগ করা হয় এই সেক্টর থেকে। যেমন এটা হচ্ছে একটা আমাদের ABC একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের কোণ আছে তিনটা। তো এই কোণগুলা নিয়ে আমরা বা এই বাহুগুলা নিয়ে, এই যে বাহুগুলা নিয়ে আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করবো। ত্রিকোণমিতিতে মেইনলি আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এখন আসি আপনাদের ত্রিকোণমিতির ব্যবহার কি, ত্রিকোণমিতি লাগে কই। বিভিন্ন দূরত্ব উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতি লাগে। প্রথম পয়েন্ট হচ্ছে দূরত্ব উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ভবনের উচ্চতা, নদীর প্রস্থ, টাওয়ারের দৈর্ঘ্য ইত্যাদি ত্রিকোণমিতি ইউজ করা হয়। দেখো, একটা ভবন 5 তলা, 10 তলা বা 20 তলা, এটা উচ্চতা আমরা কেমন মাপবো? আমরা কি উপর থেকে ফিতা ফেলাই দিব? এমন একটা লম্বা বিল্ডিং তুমি এটার পরিমাপ করতে চাইতেছো, তুমি এখানে দাঁড়ায় এটা কি সুতা ফেলাই দিবা? এমনি যে সুতা ফেলাই দিব, সুতা ফেলাই বা টেপ ফেলাই দিয়ে আমরা মাপবো যে এটা কত মিটার, এভাবে মাপবো? এভাবে মাপা যায় না, মাপাটা অনেক জটিল হয়ে যায়। ঠিক আছে, এর জন্য আমরা ত্রিকোণমিতি যদি ইউজ করি, ত্রিকোণমিতিতে অনেক সহজে এটা ইউজ করতে পারি। ধরো আমরা এটা ভূমির সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম, তারপরে এইখান থেকে সংযোগ করে একটা তোমার সমকোণী ত্রিভুজ যদি আর্ট করি, তখন এই অ্যাঙ্গেল থেকে আমরা ইজিলি এই হাইটটা বের করতে পারবো। এই সম্বন্ধে ডিটেলস আলোচনা চ্যাপ্টার 10 এ আছে তোমাদের, দূরত্ব উচ্চতা। তো তখন আমরা ওটা শুরু করবো, তখন এই সম্বন্ধে আরো ডিটেলস জানবো। ঠিক আছে, আপাতত এই চ্যাপ্টারটা আমরা শিখি। এখন আসি ত্রিকোণমিতিক অনুপাত। তো ফার্স্ট আসে সমকোণী ত্রিভুজের নাম করো। একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ কাকে বলে আগে আমরা এটা জানি। সমকোণী ত্রিভুজ হইতেছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সমকোণ অথবা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতেছি। তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজের একটা কোণ আমাদের 90 ডিগ্রি থাকবে, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবিসি একটা ত্রিভুজ আমাদের এইখানে। এবিসি হচ্ছে একটা, এখানে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। যেই ত্রিভুজের, দেখো এই ত্রিভুজে কি আছে, এই ত্রিভুজে এ বি সি তিনটা কোণ আছে। এখানে আমাদের তিনটা বাহু হইতেছে এ বাহু, এবি বাহু, এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু, তিনটা বাহু। এখন তিনটা বাহু কিন্তু সমকোণী ত্রিভুজের আলাদা আলাদা নাম আছে। আমরা যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি,
কোণ সি এর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, কোণ সি যদি আমরা থিটা ধরি, তাহলে এই কোণের যে বিপরীত বাহুটা, বিপরীত যে বাহু থাকবে সেটাকে আমরা লম্ব বা বিপরীত বাহু বলে। তার বিপরীত বাহু যে কোণের সাপেক্ষে আমরা চিন্তা করতেছি তার বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে। তাহলে এখানে কোণ সি কে যদি আমরা চিন্তা করি, কোণ সি এর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব। আর কোণ, যে কোণ নিয়ে চিন্তা করতেছি সেই কোণের সাথে যে বাহুটা থাকবে ভূমিতে, এই যে তার সাথে যে বাহুটা থাকতেছে এই বাহুটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলতেছি। তাহলে এখানে কোণ সি এর সাথে যদি আমরা চিন্তা করেছি, কোণ সি এর সাথে বাহু আছে তোমার বিসি বাহু, তাহলে বিসি বাহুকে এখানে বিসি বাহু হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আর অপর যে বাহুটা থাকতেছে এটা হচ্ছে এবি, এসি বাহু, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। ঠিক আছে, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুকে আমরা অতিভুজ বলবো। ওকে, তাহলে আমরা তিনটা বাহুর নাম শিখছি। তাহলে একটা ত্রিভুজের যে কোণ সাপেক্ষে আমরা চিন্তা করব সেই কোণ, সেই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের লম্ব, সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ঠিক আছে, যে কোণ নিয়ে চিন্তা করব সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার সাথে বাহু হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর যে বাহুটা বাকি থাকে বা সব থেকে বড় সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, পরিচয় শিখেছি। আচ্ছা, এখন আসুন, এই অতিভুজ সমকোণের বিপরীত বাহুতে অবস্থিত, বিপরীত বাহু হচ্ছে সমকোণের, আচ্ছা বিপরীত বাহু হচ্ছে সমকোণের বিপরীতে থাকে, সন্নিহিত বাহু হচ্ছে পাশে থাকে, আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীতে অবস্থিত। এই যে এটা হচ্ছে সমকোণ, এর বিপরীতে যে বাহুটা থাকতেছে এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখন আসো ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমাদের একটা এ বি সি ত্রিভুজ আছে। এই ত্রিভুজকে যদি আমরা বলি যে এটাকে তুমি অনুপাতে বাহুগুলা, তাহলে এখানে কয়টা বাহু থাকবে? বাহু হবে এ বি, বিসি আর এসি, তিনটা বাহু থাকতেছে। আমি যদি বলি এই তিনটা বাহু নিয়ে তোমার ইচ্ছা মতো তুমি অনুপাত বানাও, দেখি কয়টা অনুপাত বানাইতে পারবা, দেখি কয়টা অনুপাত বানানো যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি কয়টা অনুপাত বানানো যায়। একটা যায় হচ্ছে এ বি বাই বিসি, একটা অনুপাত। তারপরে আরেকটা অনুপাত কি হচ্ছে এ বি বাই বিসি। তারপরে আরেকটা অনুপাত হবে বিসি বাই এ বি। তারপর আরেকটা অনুপাত হবে এসি বাই এ বি। আরেকটা হবে এ বি বাই এসি। ঠিক আছে, আরো অনুপাত হবে। দেখে আর কি কি বানানো যায়। আর বিসি বাই এসি, আরেকটা এসি বাই বিসি। দেখো, এই ছয়টা ছাড়া কিন্তু আর কোনো অনুপাত বানানো সম্ভব না। তাহলে এই ছয়টা অনুপাত আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো প্রথম অনুপাত এ বি বাই বিসি, তাহলে এ বি, যে এ বি বাই বিসি, তাহলে এ বিটাকে আমরা কি এই কোণ রেখে যদি চিন্তা করি, এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই বিসি হচ্ছে আমাদের ভূমি, লম্ব বাই ভূমি। তারপরে এখানে আসো আমাদের বিসি, বিসি কি ভূমি, ভূমি আচ্ছা এটা হচ্ছে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এবি হচ্ছে এখানে লম্ব, বিসি এখানে হচ্ছে তোমার ভূমি, এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ বাই এবি হচ্ছে লম্ব।
তারপরে যদি আমরা এটাকে লিখি, এসি হচ্ছে আমাদের ত্রিভুজ, বিসি হচ্ছে আমাদের ভূমি। তাহলে এইটাকে আমরা যদি সাজায় লিখি, এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিকে তাহলে এইখানে যে অনুপাতটা তৈরি হলো লম্ব বাই ভূমি, এটাকে এই থিটা কোণের সাপেক্ষে বলা হয় ট্যান থিটা। তার মানে লম্ব বাই ভূমির যে অনুপাতটা, লম্ব বাই ভূমির যে অনুপাতটা, এটাকে ট্যান থিটা বলা হয়। বিজ্ঞানীরা নাম দিছে এটাকে ট্যান থিটা, এটাকে ট্যান থিটা বলা হয়। তারপরে আসো এখানে, এখানে আছে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটাকে বলে কস থিটা। তাহলে ভূমি বাই অতিভুজের যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা বলবো কি বলবো, এই অনুপাতটাকে বলবো আমরা কস থিটা। ঠিক আছে, এই ভূমি বাই অতিভুজের অনুপাতটা হলো কস থিটা। তারপর হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এই অনুপাতটাকে বলবো আমরা কট থিটা। ঠিক আছে, তাহলে এই অনুপাতটার নাম হলো কট থিটা। আমরা যদি এটাকে একটু সরায় সরায় সাজায় লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের কট থিটা। তারপরে এখন আমরা আসবো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব যে অনুপাতটা, এটাকে বলে তোমার সেক থিটা। মানে এটাকে কসেক থিটা বলে। আচ্ছা, এখন আসি আমরা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটাকে বলে কোসেক থিটা, কোসেক থিটা। অতিভুজ বাই লম্ব হচ্ছে আমাদের কোসেক থিটা। ঠিক আছে, অতিভুজ আর লম্বের অনুপাতটা হলো কোসেক থিটা। তারপরে আসি আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটাকে বলে সেক থিটা। অতিভুজ বাই ভূমির যে অনুপাতটা, এই অনুপাতটাকে সেক থিটা বলে। ঠিক আছে, তাহলে আমাদের এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এখন আসি আমাদের এই যে বাকি পার্টটা থাকতেছে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার কি এবি, এবি আমাদের কি, এবি হচ্ছে লম্ব, লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ, এটাকে বলে সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইন থিটা। তাহলে আমাদের এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তোমার এই লম্ব বাই, আমরা যদি লম্ব বাই ভূমির কথা চিন্তা করি, সেটা হবে তোমার ট্যান থিটা। তারপরে যদি ভূমি বাই লম্ব চিন্তা করি, এটা হবে কট থিটা। অতিভুজ বাই তোমার ভূমি বাই অতিভুজ, সেটা হবে কোসেক থিটা।
অতিভুজ বাই লম্ব হবে কস থিটা, এটা হচ্ছে কোসেক থিটা। আর অতিভুজ বাই ভূমি এটা হবে সেক থিটা। লম্ব বাই অতিভুজ হবে সাইন থিটা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো তোমরা এখানে। আচ্ছা, আমরা একটা পেজ এক্সট্রা নেই দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা। এইখানে আমরা এবিসি যদি এটা একটা, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এইখানে যে ৬টা অনুপাত হইল, ৬টা অনুপাতের মধ্যে প্রথমটা কি ছিল? যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটার নাম কি দিছি আমরা? ট্যান থিটা। তারপরে ভূমি বাই লম্ব, এটার নাম দিছি কট থিটা। দেখো তো এখানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। এটাকে যদি উল্টায় ভূমি বাই লম্ব লিখি তাহলে এটা হচ্ছে কট থিটা। তাহলে আমরা এইখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। বলতে পারি না? তাহলে হচ্ছে ট্যান থিটা কট থিটা উল্টা। ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এখানে রাখলাম। তারপর দেখো, আবার দেখো, এটা একটা ফর্মুলা গেল। তাহলে এটাকে যদি আমরা একটু মার্ক করে রাখি। এখন দেখো, আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যদি আবার দেখি অতিভুজ বাই লম্ব, এটাকে আমরা নাম দিছি কোসেক থিটা। আবার লম্ব বাই অতিভুজ, এটার নাম দিলাম সাইন থিটা। সেম বিষয় দেখো তো এখানে, এখানে অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা আর লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। এখান থেকেও বলতে পারি আমরা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। বলতে পারি না যে সাইন থিটা হচ্ছে কোসেক থিটা বিপরীত, তাই না? তাহলে এটাকে আমরা আলাদা করে রাখলাম। ঠিক আছে? এরপর আরেকটা বিষয় দেখো, আরেকটা আছে কি অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে সেক থিটা। আর ভূমি বাই অতিভুজ হলো কস থিটা। তাহলে এখানেও দেখো সেম কাহিনীটা হচ্ছে, অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা আর ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে, এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে সাইন থিটা কস থিটার উল্টা, সাইন থিটা কে যদি আমরা উল্টাই তাহলে কোসেক থিটা পাবো। আবার কোসেক থিটাকে যদি উল্টাই তাহলে সেক থিটা পাবো। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। কস থিটা এর উল্টা হবে 1 বাই সেক থিটা। ট্যান থিটা এর উল্টা হবে 1 বাই কট থিটা। ঠিক আছে? তাহলে আমরা এই কয়েকটা সূত্র একটু মাথায় রাখবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। এখন হচ্ছে ৬টা অনুপাতের
পারস্পরিক সম্পর্ক, যেটা আমরা শিখছি একটু আগে, এটাই হচ্ছে পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল যদি নেই। আচ্ছা, একটা আমরা যদি ত্রিভুজ আঁক করি এখানে, এটা হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ, আমাদের সি কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে ধরলাম আমি আমাদের লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 5। তাহলে এখানে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা আমি জানি কি, ট্যান সমান কি, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, লম্ব এখানে কত, লম্ব হচ্ছে আমার 4, তাহলে 4 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমি ট্যান থিটার মান বের করে ফেলছি। এরপর আসো এখানে আমি তাহলে কট থিটা জানি। কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই ট্যান থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু পাইলাম আমি 4/3, তাহলে এটা উল্টায় যাইতেছে, তাহলে হচ্ছে 3/4। বুঝছো? তাহলে দেখো আমি ট্যান থিটা থেকে কট থিটার ভ্যালুটা বের করে ফেললাম। এরপর আসো, এরপর আমি নিব সাইন থিটা। আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে 4 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 5। তাহলে কোসেক থিটা সমান জানি 1 বাই সাইন থিটা। তাহলে হচ্ছে 1/4/5, এটাকে লিখবো আমরা 5/4 উল্টায়। তাহলে এখান থেকে আমরা সাইন কস কোসেক দুইটার ভ্যালুই পেয়ে গেলাম। এরপর আসি, এরপর আমরা কস, আমরা জানি যে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি এখানে কত, ভূমি এখানে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে 3/5। আচ্ছা, ওকে, আবার জানি যে cos থিটা sec থিটা, sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু 1/3/5। তাহলে এখানে উল্টায় গেলে 5/3। তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবেই আমরা যে কোনো একটা ত্রিভুজ থেকে, যদি ত্রিভুজের 3টা বাহুর ভ্যালু দেওয়া থাকে, তাহলে এখান থেকে সাইন কস সবকিছুর ভ্যালু আমরা বের করে ফেলবো। ঠিক আছে, ওকে। এখন আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এই ম্যাথটা আমরা এখানে করছি এখানে একটা। আচ্ছা, এখন আমরা এই এক্সাম্পলটা করবো। তো এখানে কি দেওয়া আছে যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ট্যান থিটা হচ্ছে 8/6, তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখো। তো আমরা আগে ফার্স্টে ত্রিভুজটা ড্র করব। তো ধরলাম আমি হচ্ছে আমার এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি, বি কোণ হচ্ছে আমার সমকোণ, আর সি কোণ হচ্ছে আমার থিটা কোণ। এখন আমি ত্রিকোণমিতি এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো। এখানে দেওয়া আছে কি, tan theta is equal to 8/6। আমরা জানি কি tan theta সমান লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লম্ব, এই অনুপাত দুইটা যদি সমান হয় তাহলে এখান থেকে লিখতে পারি লম্ব ইজ ইকুয়াল টু 8, ভূমি ইজ ইকুয়াল টু 6। তাহলে এই ত্রিভুজে আমি যদি এটা থিটা ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব 8, ভূমি হচ্ছে আমার 6। তাহলে অতিভুজ কি, আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, অতিভুজের উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে অতিভুজ এসি সমান রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো এ বি হচ্ছে কত, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এখান থেকে পাই রুট x ইজ ইকুয়াল টু 10। তাহলে এই বাহুটার ভ্যালু হচ্ছে আমার 10।
ঠিক আছে, তাহলে আমি সবগুলাই এখান থেকে আমি লম্ব, তাহলে এখান থেকে আমি অতিভুজ পেয়ে গেলাম। তাহলে অতিভুজ is equal to 10। ওকে, এখন আসি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কথা। তো ফার্স্টে আসি আমরা হচ্ছে tan তো আমাদের দেওয়া আছে। এখন আমরা কি জানি, cot বের করি। cot থিটা সমান 1/tan থিটা। তাহলে এখানে 1/tan থিটার ভ্যালু আমাদের দেওয়া আছে, tan থিটা হচ্ছে 8/6। তাহলে এখান থেকে cot থিটা সমান 6/8 লিখতে পারি আমরা, তাই না? তাহলে cot এর ভ্যালু আমাদের বের করা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের cot এর ভ্যালু। এরপর আসি, এরপর আমরা জানি যে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? লম্ব হচ্ছে আমার 8, অতিভুজ হচ্ছে 10। তাহলে 8/10 হচ্ছে আমার sin থিটার ভ্যালু। আবার দেখো, আবার cosec থিটা, cosec থিটা সমান কি জানি আমি, 1/sin থিটা। তাহলে 1/sin থিটার ভ্যালু হচ্ছে 8/10, এটা উল্টাইলে হলো 10/8। তাহলে আমরা cosec থিটার ভ্যালুটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আসো, এখন আমরা শিখবো cos থিটা। cos থিটা সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে তোমার 6, অতিভুজ হচ্ছে 10। আবার আমরা sec থিটা সমান জানি 1/cos থিটা। তাহলে 1/6/10। তাহলে এটাকে উল্টাইলে 10/6। তাহলে এখান থেকে আমরা sec থিটা এবং cos থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু সকল ত্রিকোণমিতিক, এখানে কটা পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, বাকি সবগুলো আমরা পেয়ে গেলাম। tan তো দেওয়াই আছে এখানে আমাদের। ঠিক আছে, তো তাহলে এভাবে যদি আমাদের একটা কোশ্চেন দেওয়া থাকে, তাহলে আমরা বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। আচ্ছা, একটা জিনিস আমাদের, এই যে জিনিসগুলো মনে রাখতে কিন্তু কষ্ট হইতেছে, সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, কস থিটা সমান ভূমি, এটা থেকে আমরা একটা সহজ ছন্দের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে 3টা ছন্দ। প্রথমটা হইতেছে সাগরে লবণ অতি। এখানে সাগর হচ্ছে সাইন থিটা, লবণ হচ্ছে লম্ব, অতি হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো, এটা সহজে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এইখান থেকে আমরা সাইনের ফর্মুলাটা মাথায় রাখতে পারি। আরেকটা আছে তোমার কসের জন্য, এটা হচ্ছে কবরে ভূত অতি। কসে হচ্ছে, কবরে হচ্ছে কস থিটা, ভূত হচ্ছে ভূমি, অতি হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে মনে রাখতে পারবো আমরা cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আরেকটা আছে টেরা লম্বা ভূত। আচ্ছা, বুঝতে শেপ হচ্ছে টেরা লম্বাটি, মানে হচ্ছে রেগুলার কোনো শেপ না, উল্টা পাল্টা, হাত পা লম্বা গা কাটা। তো এটা থেকে মনে রাখতে পারো tan থিটা ইজ ইকুয়াল টু লম্বাতে হচ্ছে লম্ব
ভূত হচ্ছে ভূমি। তাহলে এই তিনটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এই ছন্দগুলা দিয়ে আমরা সাইন কস ট্যান মাথায় রাখতে পারতেছি। আচ্ছা, এর উল্টা তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো হচ্ছে এর উল্টা। যেমন হচ্ছে তোমার ট্যান কট থিটা, কট থিটা কি হয়? যে 1/tan থিটা। তাহলে তুমি ট্যান থিটাকে উল্টায় দিবা, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কট হবে তাহলে ভূমি বাই লম্ব। আবার ধরো সেক থিটা, সেক থিটা কি? সেক থিটা হচ্ছে 1/cos থিটা, তার মানে হচ্ছে cos থিটার উল্টা। তাহলে সেক থিটা হবে প্রতিভুজ বাই ভূমি। আবার হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে এভাবে কিন্তু তোমরা সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখতে